শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। হ্যাঁ, আজকে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন সকালে সব কাজ সেরে কাপড় চোপড় কেচে ছাদে চলে গেছিলাম মেলে, চুলটা আঁচড়ে নিয়ে এখানে সিঁদুর পরে বসেছি একটু আলতা পরতে। যেহেতু পুজো করব তাই আজকে উপোস রয়েছে, আলতা পরে শাড়ি পরে নিলাম। আজকে শাড়ি পরেই ভাবলাম পুজোতে বসবো। আর এখানে এই যে আমটা কিনে নিয়েছিল, এটা বলে 1 কিলো 100 না কত গ্রাম একটা আম। যাই হোক, আমার শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য আমি ভোগ প্রসাদ কিছু তৈরি করে দিতে পারিনি। এই ফল মিষ্টি যতটুকু পেরেছি আর কি ঠাকুরের জন্য, আর কটা চকলেটস নিয়ে এসেছিলাম। আর এই যে তালের বড়াটাও কিন্তু কিনে নিয়ে এসেছিলাম, আমি বাড়িতে করতে পারিনি। আসলে শরীরটা হঠাৎ করেই খুব খারাপ লাগছে, এই জন্য আর কিছুই করিনি। সবই কিনে নিয়ে এসেই যতটুকু পেরেছি ছোটো ছোটো করে আয়োজন করেছি। তো নিজেই পুজো করলাম, মানে ও আর আমি মিলেই পুজো করলাম। আর তারপরে পুজোর আগে এই যে সব কিছুর ওপরে তুলসী পাতা দিয়ে নিয়ে নিচ্ছিলাম, যাতে সব শুদ্ধ হয়ে যায়। তোমরা কারা কারা বাড়িতে জন্মাষ্টমী পালন করেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা এখনও আমার ফেসবুকে ফলো করনি আর ইউটিউবে সাবস্ক্রাইব করনি, এখনই কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউবের নাম লাভ কাপল আদ্রাদীপ, আর ফেসবুকের নাম তো তোমরা জানোই, আদ্রিতার গল্প। তো যাই হোক, পুজোতে বসার আগেই ধূপ দ্বীপ জ্বালিয়ে নিলাম, আর তারপরেই কিন্তু শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ে নিলাম। আর তারপরে এখানে একটু আরতি করছিলাম ধূপ দ্বীপ দিয়ে, আর তারপরেই শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে পুজোটা শেষ করলাম। এবার প্রসাদ খেয়ে উপোস ভাঙবো, তারপরে অন্য কিছু খাবো। সারাদিন ভাত টাত কিছুই খাবো না, রাত্রের দিকে ভাত খাবো। আবার অনেকে রাত্রে ভাত খায় না, তো আমি রাত্রেটাই ভাত খেয়ে নেব। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তো সারাদিন খাবো না, রাত্রে ভাত খাবো। দুপুরবেলা ছাতু খেয়েছিলাম পুজো দিয়ে, চা বিস্কুট খেয়েছিলাম, আর এখানে একটুখানি চাউমিন বানিয়ে নিয়েছিলাম। চাউমিন বলতে ম্যাগি বানাচ্ছিলাম, কিন্তু ম্যাগির মতো করে না, জাস্ট চাউমিনের মতো করেই বানাচ্ছিলাম, একদম নিরামিষ। আলু পটল ভেজে এইভাবে চাউমিন খেতে কিন্তু ভালোই লাগে বেশ। এখানে শুধু আলু আর পটল আর কাঁচা লঙ্কা ছিল। এটাকে ভালো করে ফার্স্টে ভেজে নিলাম, তারপরে ওই সেদ্ধ করে রাখা চাউমিনটা আর কি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর ওরটার ওপরে সস দিয়েছিলাম, আমারটাতে সস দিইনি, আমার সস খেতে ইচ্ছা করছিল না, তো ওরটাতে সস দিলাম। আর আমি এমনি এমনি খুব ভালো লেগেছিলো খেতে। আর আমার ভিডিও কাদের ভালো লাগলো কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।